আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান ব্যর্থতার কারণ। আজকের অনুষ্ঠানের ব্যর্থতার যে কারণ সম্পর্কে আমরা জানব তা হচ্ছে স্থির না হওয়া, অর্থাৎ অটলতার বিপরীত কোনো কাজে অটল না থাকা, ইস্তেকামত স্থায়িত্বতা অর্জন না করা। স্থির না হওয়া, যারা স্থির হতে অক্ষম তারা বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার পরে যখন কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সে স্থির না হওয়ার কারণে, স্থায়িত্বতা অর্জন না করার কারণে সে কাজে ব্যর্থ হয়ে যায়। তাই আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম অটলতা সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এবং বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বুজুর্গানে দ্বীন কীভাবে দ্বীনে ইসলামের কাজে, নেকির কাজে এবং ভালো কাজে কিভাবে অটল থাকতেন, অটলতার সাথে কিভাবে কাজ সম্পূর্ণ করতেন, ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনাতে শুনব। আলোচনায় যাওয়ার পূর্বে ইনশাআল্লাহুল করিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সফলতা এমন একটি গন্তব্য যার আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের অন্তরে থাকে, দুনিয়াবী ব্যাপার হোক বা আখিরাতের ব্যাপার। মোট কথা, প্রত্যেকের জীবনের প্রতিটি ধাপে সফলতা থাকা উচিত। এখন মানুষ ভাবে যে সফলতা তাদের কদমে এসে চুমু খাবে, কখনো বিফল যেন না হয়। মনে রাখবেন, যে কোনো উদ্দেশ্যে সফলতার জন্য অটলতা অর্জন করা অত্যন্ত জরুরি। আজকের ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আলোচ্য বিষয় যে স্থির না হওয়া ব্যর্থতার এক কারণ, অটলতা অর্জন করতে না পারা, এটা হচ্ছে সফলতার মধ্যে সবচাইতে বড় বাধা। তো শুরুতে ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তফসিরে সিরাতুল জিনানে পবিত্র কোরআনুল কারীমের 24 পারা সূরা হামিম এর আয়াত নাম্বার 30, এই আয়াত নাম্বার 30-এর মধ্যে থেকে তফসিরে সিরাতুল জিনানের মধ্যে অটলতা সম্পর্কে এই আয়াতে মোবারকার খুবই চমৎকার আলোচনা করা হয়েছে, তা ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। তফসিরে সিরাতুল জিনানে রয়েছে, নিশ্চয় ওই সকল লোক যারা আল্লাহ পাককে প্রতিপালক হওয়া এবং তার একাত্মবাদে স্বীকার করে বলে, আমাদের প্রতিপালক শুধুমাত্র আল্লাহ, যে আমাদের প্রতিপালক হচ্ছে শুধুমাত্র আল্লাহ। অতঃপর তারা এই স্বীকারোক্তি ও চাহিদার উপর তারা অটল থাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব প্রতিপালক মেনে এর উপর তারা অটল থাকে। তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে এই সুসংবাদ দিয়ে বলে, তুমি আখিরাতের অবস্থার প্রতি ভীত হইও না, পরিবার পরিজন ইত্যাদির মধ্যে যা কিছু তুমি পিছনে রেখে এসেছ তাদের জন্য তুমি দুঃখ করো না, আর ওই জান্নাতের প্রতি তুমি খুশি হয়ে যাও।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওই জান্নাতের প্রতি তুমি খুশি হয়ে যাও যে সম্পর্কে তোমাদের সাথে দুনিয়ায় আল্লাহ পাকের রসুলগণের পবিত্র জবানে ওয়াদা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা নিজের পছন্দনীয় জিনিস বিলিয়ে দেওয়াতে বিশ্বস্ত থাকে, কখনো তারা গাবড়িয়ে যায় না, কষ্টের তুফানে পতিত হওয়ার পরও তারা বিচ্ছুরিত হয় না। সুতরাং আমাদের উচিত আল্লাহর হক অবলম্বন করা এবং এতে অটল থাকার জন্য চেষ্টা করা, কেননা এটাই উভয়জগতের সফলতার মাধ্যম। দৃষ্টান্ত যদি আমরা জানতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের অটলতার অসংখ্য ঘটনা, এর মাধ্যমে সফলতা। আল্লাহ নিজের আপন প্রিয় বস্তুকে বিলীন করে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সফলতা অর্জন করা। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে কোরবানি করার রবের পক্ষ থেকে যখন হুকুম জারি হলো, আল্লাহ পাকের সেই হুকুমের উপর অটল ছিলেন। শয়তান অনেক চেষ্টা করেছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে এসেছে, ওনার আম্মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধেয় সম্মানিত আব্বা জান আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রবের হুকুমের প্রতি তিনি অটল ছিলেন। হোক না কেন, রবের হুকুমের প্রতি অটল থাকার জন্য আপন প্রিয় জিনিসকে কোরবান করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। এটাকে বলে অটলতা। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের প্রিয় নবী মক্কি মদনী মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি ফরমান হাদিসে মোবারকা আসুন আমরা শ্রবণ করি। অটলতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, তোমাদের পর ধৈর্যের যুগ আসবে, তোমাদের পর ধৈর্যের যুগ আসবে, যে ব্যক্তি সেই যুগে দ্বীনের উপর অটল থাকবে। যখন ওই সময় আসবে, দ্বীনের উপর অটল থাকবে, তাকে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদদের সমপরিমাণ সওয়াব দান করা হবে। তাহলে বোঝা যাচ্ছে আখেরি জমানায় যে নিজের ঈমানকে সংরক্ষিত রাখা, নিজের আমলকে সংরক্ষিত রাখার জন্য, অটল রাখার জন্য ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর করে হলো নিজের ঈমানের উপর অটল থাকতে হবে। আর এর প্রতিদান কি? তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুসংবাদ দিয়েছেন, যারা আখিরি জমানায় ধৈর্য ধারণ করে নিজের ঈমানের উপর অটল থাকবে। হযরতে সাইয়্যিদুনা সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, আমাকে ইসলামের এমন কোনো অর্থবহ বিষয় সম্পর্কে বলে দিন যেন আমার আর কারোর নিকট এই ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন না হয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কি বললেন? বলো, আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, অতঃপর তাতেই অটল থাকো। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে ঈমান, আরটি হচ্ছে ওই ঈমানের উপর অটল স্থির থাকা। ঈমান ও অটলতা একই বাস্তবতার দুটি ভিন্ন ব্যাখ্যা। কেননা ঈমান হলো দাবি আর অটলতা হলো এর দলিল। ঈমান হলো আল্লাহ পাকের একাত্মবাদে স্বীকার করা, আর অটলতা হলো প্রকাশ করা। ঈমান আল্লাহ পাকের বন্দেগীর নাম, অটলতা হলো এর মূল ব্যাখ্যা। ঈমান মুমিন বান্দার শান, আর অটলতা হলো মুমিনের মাহাত্ম্য। সুতরাং আমাদের উচিত প্রত্যেক নেক কাজে অটলতা অর্জনের চেষ্টা করা। আসুন, অটলতা কাহাকে বলে, স্থির কাহাকে বলে? যে কোনো কাজ, আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন, সেই কাজে আপনি সফলতা আপনি অর্জন করতে চাচ্ছেন। এখন এই সফলতা অর্জন আপনি কিভাবে করব? হযরত আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, গুনাহ থেকে বেঁচে থেকে নিয়মিত নেক আমল করাকে অটলতা বলে। যে আমি মুমিন হয়ে আমি কামিয়াবি অর্জন করতে চাই, আমি নেকি করে কামিয়াবি অর্জন করতে চাই, আমি আমার ঈমানের উপরে কামিয়াবি অর্জন করতে চাই, ঈমান নিয়ে দুনিয়া থেকে আমি যেতে চাই। এখন আমি
কিভাবে করব? তো তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রথম হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, অতঃপর নিয়মিত নেক আমলে থাকা। যদি দুটি কাজে যদি আমার আপনার অটলতা যদি হাতছাড়া হয়ে যায়, আমি আপনার যদি স্থির থাকতে না পারি, গুনাহ থেকে কখনো বাঁচতে থাকলাম, আবার কখনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তাও সেটাকে অটলতা বলা যাবে না। নেকি করার ক্ষেত্রে কখনো নেকি করার সৌভাগ্য হচ্ছে, আবার কখনো সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাও সেটাকে অটলতা বলা যাবে না। তো নিয়মিত গুনাহ থেকে বেঁচে থেকে এবং নিয়মিত আমল চালিয়ে যাওয়া, এর নাম হচ্ছে অটলতা। তাই এর সম্পর্কে একটি আরবি একটি প্রবাদ বাক্য রয়েছে যে এই অটলতা এটা কত বড় গুরুত্বপূর্ণ, এটা কত জরুরি। আরবি একটি প্রবাদ বাক্য রয়েছে, এর বাংলা অর্থ হচ্ছে অটলতা কারামাতের চেয়েও বড়। কারামাত বড় এক জিনিস, বিশেষ এক জিনিস, অলৌকিক ক্ষমতা। কোনো মানুষ সহজে কিন্তু অলৌকিক ক্ষমতা সে অর্জন করতে পারে না। যে অটলতা ওই কারামতের চেয়ে আফজল বলা হয়েছে। হযরতে আবু আলী জাওজানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অটলতা অবলম্বন করা কারামতের আকাঙ্ক্ষী হইও না। তিনি বলেন যে স্থায়িত্বটা অর্জন করো, অটলতা অর্জন করো, কারামতের আকাঙ্ক্ষী হইও না। কেননা তোমার নফস কারামতের আকাঙ্ক্ষায় রয়েছে, আর তোমার প্রতিপালক তোমার নিকট অটলতা চাচ্ছে। নফস চাচ্ছে কারামত, কিন্তু রব আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই চাচ্ছে যে আমার বান্দা সে অটল থাকবে, স্থির থাকবে। অটল স্থির থাকা, আমরা সামান্যতে অস্থির হয়ে যাই যে এখন এটা সম্ভব না, আবার অন্য ইবাদত শুরু করলাম, তখন বলা যাচ্ছে এই ইবাদত আমার দ্বারা সম্ভব না, এই নেকি আমার দ্বারা সম্ভব না। অথবা অন্য একটি নেক কাজ করা শুরু করলাম, ওজিফার উপর আমল করা শুরু করলাম, কিছুদিন হওয়ার পরে যেটা আমার দ্বারা সম্ভব না। অথবা দুনিয়াবী ক্ষেত্রে মানুষ একজন কিছুদিন এই কাজের টেস্ট, কিছুদিন ওই কাজের টেস্ট, কিছুদিন ওই কাজের টেস্ট। আসলে যারা এভাবে প্রত্যেক কাজ থেকে প্রত্যেক দিক থেকে যখন সে টেস্ট নিতে থাকে, তখন দেখা যায় যে তার যেই সফলতা সেটা কিন্তু আর আসে না, সেই ব্যর্থতাই তার মাঝে চলে আসে। তাই সফলতার জন্য অটলতা জরুরি, আর যদি কেউ অটল থাকতে না পারে তখন সেই ব্যর্থ হয়ে যায়। আমাদের আলোচ্য বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যর্থতার কারণ এই প্রোগ্রামের যে একটি অন্যতম একটি কারণ হচ্ছে দুনিয়া এবং আখিরাতের উভয় কাজের যে অটল না থাকা, স্থির না হওয়া, এটাও অনেক বড় একটা কারণ। এর কয়েকটি কারণ যদি আমরা বিশেষ করে কয়েকটি কাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে যদি আমরা গুরুত্ব দিই, তো ইনশাআল্লাহুল করিম আমাদের অটলতা নসিব হবে। প্রথম হচ্ছে ভালো নিয়ত, নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। নাম্বার 2, আল্লাহ পাকের কাছে দোয়া করা জরুরি। নাম্বার 3, সেটা হচ্ছে নিয়ম পদ্ধতিকে ফলো করা, যেমন প্রথমে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত। এখন ফরজ ওয়াজিবকে বাদ দিয়ে যদি প্রথমে আপনি সুন্নতকে নিলেন, অথবা ফরজকে বাদ দিয়ে যদি আপনি প্রথমে ওয়াজিবকে যদি আপনি নিন, তাহলে দেখা যাচ্ছে যে নিয়ম বহির্ভূত কাজ করার কারণে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে সে অটলতা অর্জন করা কঠিন হয়ে যাবে। আরেকটি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, না একেবারে নিচু লেভেলে চলে আসা, না একেবারে উঁচু লেভেল থেকে শুরু করা। যেমন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান এমন রয়েছে যে ওই আমল সবচেয়ে উত্তম যেটা পরিমাণে কম কিন্তু নিয়মিত। এর উদাহরণ দর্শক শ্রোতা আমরা এভাবে নিতে পারি যে কোনো একজন ব্যক্তি কখনো 12 রাকাত নামাজ আদায় করলেন, আবার কখনো 2 রাকাত নামাজ আদায় করেন, আবার কখনো 8 রাকাত নামাজ আদায় করেন, আবার কখনো 4 রাকাত নামাজ আদায় করেন। ভিন্ন ভিন্ন ভাবে আদায় করা। কখনো এমন হয় যে তার নামাজ, নফল নামাজ তার আদায় হয় না। এর চেয়ে
উত্তম হচ্ছে যে প্রয়োজনে প্রতিদিন 2 রাকাত করে আদায় করব, নিয়মিত আদায় করব। অটলতা বলে এটাকে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় পৃথিবীতে আল্লাহ পাকের নেক বান্দা যারা, সলফে সালেহীন যারা, তারা যোগে যোগে মানুষকে আমল করে মানুষকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে অটল থাকতে হয়, কিভাবে অটলতার সাথে দীর্ঘদিন দীর্ঘ বছর কিভাবে আমলকে চালিয়ে নেওয়া যায়। আমাদেরকে বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন করে মানুষকে শিক্ষা দিয়েছেন, আদৌ শিক্ষা দেওয়া হচ্ছে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া সেই কয়েক যুগ থেকে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় তিনি দাওয়াত ইসলামের যে কাজ শুরু করেছেন, এই কাজের মধ্যে যে নিয়ম পদ্ধতি দিয়েছেন আলহামদুলিল্লাহ অটলতার সাথে চলমান। শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া ওনার ব্যক্তির জীবনীতে যে আমল, সেটা দুরূদ শরীফ হোক, সেটা নফল নামাজ হোক, সেটা কোরআনুল কারীমের তেলাওয়াত হোক, সেটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নতে মোবারকা হোক, তিনি শুরু করেছেন আল্লাহ পাকের দয়ায় এখনও সেটাকে চালিয়ে রেখেছেন। এই যে অটলতার সাথে ইবাদত বন্দি করা, অটলতার সাথে কোনো কাজকে চালিয়ে যাওয়া, যেই প্রবাদ বাক্য কিতাবের মধ্যে এসেছে সেটা কিন্তু বাস্তব। স্থায়িত্বটা অর্জন করা, কোনো বিষয়ের উপর স্থিরতা অটলতা লাভ করা, সেটা কারামতের সাথে যে আফজল বলা হয়েছে, এটি এর বাস্তবতা। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমাদের সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যারা ইসলামের জন্য যারা কষ্ট করেছেন, ইসলামের জন্য যারা ত্যাগ দিয়েছেন, তারা ঈমানের উপর কিভাবে অটল ছিলেন। হাজারো বিপদ, হাজারো মুসিবত, হাজারো দুঃখ, হাজারো কষ্ট, তারপরও নিজের ঈমানের উপর কীভাবে অটল ছিলেন, সেই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী আমি আপনি আজকে ভুলে গেলাম। যদি মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাকের পানা মায়াদ আল্লাহ যদি এমন কোনো কষ্টদায়ক মামুলি যদি বিপদ চলে আসে, তখন আমরা অনেকেই অনেক খারাপ শব্দ বলতে শোনা যায়। না প্রিয় ইসলামী ভাইয়ের, আমরা মুসলমান, আমাদের সাহাবা একরাম হচ্ছে আমাদের জন্য সত্যের দিশারি, আমাদের পথ প্রদর্শক। আমরা তাদেরকে আমরা অনুসরণ করে চলব। যেমন আমিরুল মুমিনিন হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি একবার সাহাবী রসুল হজরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে পড়ল। তো তিনি কি দেখলেন? তিনি দেখতে পেলেন হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, হে হাব্বাব, তোমার পিঠে এই ক্ষতের চিহ্ন কিসের? তো তিনি উত্তর দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই ক্ষত সম্পর্কে জানেন না? এটা তখনকার কথা যখন আপনি খোলা তরবারে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে শহীদ করার জন্য দৌড়াচ্ছেন। তখন আমি নবীর ভালোবাসার প্রদীপ আমার অন্তরে জ্বালিয়ে আমি তখন মুসলমান হয়েছিলাম, আমি ঈমান এনেছিলাম। তখন অমুসলিমরা আমাকে আগুনের জ্বলন্ত কয়লার উপর শীত করে আমাকে শোয়াই দিয়েছিলেন। আমার পিঠ থেকে এত চর্বি বের হলো, কয়লা পর্যন্ত নিভে গেল। আমি ঘণ্টা খানেক সেখানে বেহুশ হয়ে পড়ে রইলাম। যখন আমার হুঁশ ফিরিয়ে আসলো, সর্বপ্রথম হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার মুখ থেকে যে শব্দটা বের হলো সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না শুরু করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে হাব্বাব, তোমার জামা খোলো, হে হাব্বাব তোমার জামা উত্তোলন করো, আমি তোমার সেই পিঠকে আমি একবার জিয়ারত করব। এই পিঠ কতই মোবারক এবং কতই সম্মানিত, যা রসুলের ভালোবাসার কারণে আগুনে পোড়ানো হয়েছে। প্রিয় ইসলামী বেরা, ভাবুন তো যে ঈমানের উপরে অটল থাকার জন্য কত কষ্ট সহ্য করে আপনার সফলতা অর্জন করেছেন সাহাবী রাসূল। ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের সুন্নতের জন্য সাহাবা একরামের কোরবানি, সাহাবা একরামের অটলতা। আজকে আমি আপনি মুসলমান, আজকে ইসলাম পুরা পৃথিবীতে, এর বড় অবদান হচ্ছে সাহাবা একরামের দ্বীনে ইসলামের খেদমতের উপর অটল ছিলেন।
হাল ছাড়েন নাই। আমরা তো অল্পতে আমরা ব্যাক করা শুরু করি। যদি পরিবারের কেউ যদি নেকির কাজ করা শুরু করে দেয়, পরিবারের অন্য সদস্য যদি সে বাধা দেয়, তখন আমরা ব্যাক করা শুরু করি না। অটল থাকা, ধৈর্য ধারণ করা। সাহাবা একরামের মধ্যে অসংখ্য সাহাবা একরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান, ওনার মা তখনও পর্যন্ত মুসলমান হয়নি, বাধা এসেছে, অটল ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, ওনার পরিবারের সদস্য, ওনার মা বাবা মুসলমান হননি, তখনও পরিবার থেকে শত হাজারো বাধা এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল ছিলেন, নবীর প্রেমের ভালোবাসায় অটল ছিলেন। এই যে অটলতা হচ্ছে এক প্রকার সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে প্রত্যেক ভালো কাজে, আল্লাহ তুমি আমাকে অটলতার নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে আসুন আমরা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দিন কীভাবে ইবাদতের ক্ষেত্রে অটলতার পরিচয় দিয়েছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যাতে এই সমস্ত মহান বুজুর্গানে দিনের অটলতার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে অটলতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াতে এমন অটলতা অর্জিত ছিল, পরিপূর্ণ কোরআনুল করিম এক রাতে তিনি পাঠ করতেন। নাম্বার 2, হযরতে সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কম কথা বলার প্রতি এমন অটল ছিলেন, তিনি কখনো শত্রুর গীবত করেননি। নাম্বার 3, হুজুর বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নেক আমলের উপর এমন অটলতা অর্জিত ছিল, 40 বছর পর্যন্ত ইশারের নামাজের অজু দ্বারা তিনি ফজরের নামাজকে আদায় করেছেন। যখন তার অজু ভঙ্গ হয়ে যেত, তখনই অজু করে তিনি 2 রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন। হযরতে আসওয়াদ বিন ইয়াজিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। দাঁড়িয়ে পড়তে অপারগ হলে তিনি বসে বসে আদায় করতেন। আল্লাহু আকবার। হযরতে কাহমাজ বিন হাসান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। অতঃপর যখন অপারগ হয়ে যেতেন, তখন নিজের নফসকে উদ্দেশ্য করে বলতেন, হে মন্দের মূল উঠো। যখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুর্বল হয়ে গেলেন, তখন 500 রাকাতের বেশি পড়তে পারতেন না, তখন কাঁদতেন আর বলতেন, আফসোস আমার আমল অর্ধেক হয়ে গিয়েছে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাত জাগ্রত থাকতেন এবং কান্নাকাটি করতেন। প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 5 বার হজ করেছেন, এর মধ্যে 3 বার পায়ে হেঁটে হজ করেছেন। ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ পাকের নেক বান্দাগণ তাদের ইবাদতে কেমন অটলতা নসিব হয়েছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও নেকির কাজে অটল থাকার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া নেক আমলের একটি পুস্তিকা আমাদেরকে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি চায় বাস্তবিক পক্ষে আমি আমার কাজে, আমি আমার ইবাদতে আমি অটল থাকতে চাই, নিয়মিত আমি আমার ইবাদতকে আমি চালিয়ে যেতে চাই, তাহলে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের দেওয়া প্রদত্ত নেক আমল পুস্তিকা আমার আপনার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। কারণ আজকে দুনিয়ার দিক থেকে যদি আমরা দেখি, যারা ব্যর্থ, তারা আজ এই স্থান, কালকে এই স্থান, পরশু এই স্থান, আজ কিছুদিন দেশে, কিছুদিন বিদেশে, আজকে এই কাজ, কালকে ওই কাজ, পরশু এই কাজ, মানে স্থির না। তাই ব্যর্থ মানুষগুলা তারা সবসময় অস্থির। তাই আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে। আর অটলতার পথে বেশ কিছু কাজ যেগুলা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়, তা বিশেষ করে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে বেশ অনেকগুলো
লেখা হয়েছে কয়েকটি। দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি, তারপর আজকের অনুষ্ঠানের সমাপ্তি। নাম্বার 1, ইলমে দ্বীন না থাকা। যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজ সম্পর্কে জ্ঞান না থাকা, ভোগান্তি দুঃখ কষ্টে ধৈর্য ধারণ না করা। ইবাদত করতে যাবেন, ইসলামের খেদমত করতে যাবেন, অথবা আপনি কোনো একটি দুনিয়াবী কাজ করতে যাবেন, সে কাজে বিপদ আসবে। তো ধৈর্য ধারণ না করা এটাও একটা সমস্যা। এরপরে আল্লাহ পাকের রহমত প্রতি নিরাশ হওয়া, দীর্ঘ আকাঙ্ক্ষী হওয়া, যে মনে হয় এটা দ্বারা আমার হবে না, আমার আরও বেশি লাগবে, আমার আরও বেশি কিছু আমাকে করতে হবে, দীর্ঘ আকাঙ্ক্ষী হওয়া। অটলতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার প্রতি যারা বেশি আসক্ত হয়ে থাকে তারা অটলতা অর্জন করার পরিবর্তে তারা অস্থির হয়ে ব্যর্থতার পথে এগিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে ব্যর্থতা নয়, অটলতার নিয়ামত অর্জন করে সফলতা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের আলোচ্য যে বিষয়, অটলতা সাফল্যের চাবিকাঠি, আর অস্থিরতা হচ্ছে ব্যর্থতার অনেক বড় এক কারণ। আল্লাহ পাক আমাদেরকে স্থির হওয়ার, স্থায়িত্বতা অর্জন করার, অটলতা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রোগ্রাম ব্যর্থতার কারণ আল্লাহ পাকের দয়ায় প্রতিটা পর্বে এক একটা কারণ সম্পর্কে আলোচনা হচ্ছে। যথাসম্ভব আমরা চেষ্টা করব মাদানী চ্যানেলের প্রোগ্রামসমূহ আমরা দেখব। মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখাও এটাও একটা সফলতার একটা মাধ্যম। এর মাধ্যমে ইলমে দ্বীন শিখা হয়। ইলমে দ্বীন শিখার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় একজন মানুষ সে সঠিক পথ, সঠিক মতকে সে অর্জন করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার, মাদানী চ্যানেলের প্রোগ্রাম সমূহ থেকে ইলমে দ্বীন অর্জন করে আমাদের জীবনকে পরিচালনা করার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।